আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে। রাতের জোনাক সেও তো বোঝে আমার বেদনা। বুঝলো না রে এই আমারে আমার অঞ্জনা। ঘুম আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে। ঘুম আসে না একলা রাতে, কথা বলি হাওয়ার সাথে। রাতের জোনাক সেও তো বোঝে আমার বেদনা। বুঝল না রে এই আমারে আমার অঞ্জনা। অঞ্জনা রে বুঝল না রে, অঞ্জনা রে খুঁজল না রে। কত স্মৃতি খেলা করে বুকের বারান্দাতে। স্মৃতি বড় বেদনাময় ঘরে যে কান্দাতে। কত স্মৃতি খেলা করে বুকের বারান্দাতে। স্মৃতি বড় বেদনা
আপনার এই অঞ্জনা অ্যালবামের অঞ্জনা গান সহ আরও অনেক গান আছে যেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই যে গানগুলো যখন বেশ জনপ্রিয় হয়ে যায়, অনেকের মুখে মুখে শোনা যায়, তখন কেমন লাগে আসলে একজন শিল্পী হিসেবে? জনপ্রিয়তা হোক এবং জনপ্রিয়তা হওয়ার আশাই তো গান করি, চেষ্টা করি যে সাধারণ মানুষ যারা গান শুনে আমাকে মনির খান বানালো তাদের প্রতি দায়বদ্ধতা তো কম নয়। প্রতিটি গান সৃষ্টির সময় জীবন যতটুকু পারে সেটাকে সফল করার জন্য যতটুকু আদর যত্ন দিয়ে করা, কারণ তারাই তো আমার মূল সম্পদ, তারা যাতে কোনো ক্রমেই বঞ্চিত না হয়। এই চেষ্টার ফসল হিসেবে যখন একটি গান মানুষের কাছে ভালো লাগে, যখন মঞ্চে যায়, তখন অনুরোধ করে, তখন বুকটা ভরে যায়। সেই যে আনন্দ সৃষ্টি, সেই স্মৃতিগুলো তখন মনে হয়। আসলে এটাই একজন শিল্পীর সার্থকতা। অবশ্যই, কারণ অনেক দিন আগের গাওয়া, আমার কিছু কিছু গান আছে প্রায় 22-23 বছর আগের গাওয়া, এখনও পর্যন্ত মঞ্চে যখন গাইতে যাই, আজকে এখানে এসেই আমার যে ভাইগুলা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমাদের, সেই পুরনো পুরনো গান আমাকে গাইতে বলেছেন। যেমন এখন যে গানটি গাইবো, জানি আর কোনো দিন আমার হবে না, এই গানটি 97 সালে আমি গানটি করেছিলাম। 97 সালের প্রথম দিকে গানটি আমি গেয়েছিলাম। তখন থেকে এ পর্যন্ত তাদের মনে গানটি গেঁথে আছে। কারণ সৃষ্টি ভালো হলে, মানুষের মনের কথা হলে, মানুষের যন্ত্রণা নিবারণ করার মতো কিছু জিনিস থাকলে মানুষ এটা বুকে ধরে রাখে, এগুলো থেকে যায়। একজন দর্শক অপেক্ষা করছে। অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি নাহিদ হাসান বলতেছিলাম কোটচাঁদপুর থেকে। জি, কথা বলুন। আমাদের শিল্পী মনির খান আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি ভাইজান? জি ভাইয়া ভালো। আমি আপনার পাশের এলাকার কোটচাঁদপুর থেকে বলছি। কোটচাঁদপুর, হ্যাঁ, আমার প্রাণের জায়গা, আমার জন্মস্থান। জি জি ভাইয়া বলুন, কোনো গানের ভাইয়া, অনুরোধ আছে? আমার একটা গানের রিকোয়েস্ট ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। অবশ্যই গাইবো, অবশ্যই গাইবো। নতুন বিয়ে করেছেন, এটা, এই গানটা শোনার মজাই আলাদা। আমি গাইবো না অবশ্যই। ভাইয়া, এখনো বিয়ে করিনি ভাইয়া। ওই তো, সেই জন্য তো অপেক্ষা না। বিয়ে করেছেন না বললে তো বিয়ে করেন নাই, জানতাম কেমনে। আচ্ছা, ঠিক আছে। অপেক্ষার পালা গুনছেন, সেই জন্য তো এই গানটি এখন দরকার। আমি গাইবো অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের সঙ্গে থাকুন। এবার কোন গানটি শুনছি? এই গানটিও লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার, জানি আর কোনোদিন আমার হবে না।